আগামী জুমা আসার আগেই রমজানের শেষ দশক চলে আসবে, আর যেটা হবে আমাদের জীবনের অনেক বড় একটা পাওনা, অনেক বড় একটা পাওয়া, যেটা হচ্ছে আমাদের কল্যাণের সবচেয়ে বড় দিক, যেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন কথা বলেছেন। সেটা না বললেই নয়। একটা হাদিস আমি মনে করি যথেষ্ট এই ক্ষেত্রে। এই 10 দিনের মর্যাদা বুঝতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আতাকুম রামাদানুন শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে। লিল্লাহি ফীহি লাইলাতুন, তবে এই রমজান মাসের একটা রাতই এমন আছে আল্লাহর পক্ষ থেকে, লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে রাতের মর্যাদা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। তার শেষের কথাটা হচ্ছে মান হুরিমা খায়রাহা ফাকাদে হুরিম, যেই ব্যক্তি সেই রাতের মানে কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল, এই ব্যক্তি হলো মূলত বঞ্চিত। তার মানে পুরো রমজান মাসের কল্যাণটা দিয়ে দেওয়া হয়েছে ওই কদরের একটা রাত্রিতে। যে এক রাতের ইবাদত একজন ব্যক্তিকে 1000 মাস, তার মানে 83 বছর প্লাস মর্যাদায় উত্তীর্ণ করে দেবে। রাসূল বলেছেন ফামান, সেই ব্যক্তি হরিমা খায়রাহা, যেই ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, ফাকাদে হরিম, এই ব্যক্তি মূলত বঞ্চিত। তো এত গুরুত্বপূর্ণ একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আপনি নাসাইতে 2106 এবং মুসনাদে আহমদে 7148 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আর এই রাতকে কেন্দ্র করেই কিন্তু 10 রাতের মর্যাদা। 10 রাতের পৃথক কোনো মর্যাদা নাই, শুধু একটা রাতকে সেভ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা রাতের হেফাজত করতেন। কতটা গুরুত্ব দিতেন। যার চরিত্র হলো, আদর্শ হলো, তিনি সারা জীবন কোনোদিন এমন কোনো রাত ঘটে নাই যে সারা রাত জেগে থাকতেন। এটা তার সুন্নতের খেলাফ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো ফা আনামু ওয়া আরকুদ, আমি সজাগ থাকি এবং ঘুমাই। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদের সুন্নাহ। কোনো নবী পৃথিবীতে সারা রাত ভরে জেগে থাকতেন এমনটা ঘটেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10 রাত্রকে ব্যতিক্রম করতেন। কেবলমাত্র 10 রাত তিনি সারা রাত জেগে থাকতেন, একবারে সন্ধ্যা থেকে। এমন না যে মাগরিবের পর থেকে কিছুটা ঘুমিয়ে নেই, যেমন আমরা কদর জাগি কিভাবে, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত অনেকে ঘুমায়। আবার এই সময়টাতে টিভি দেখা, গল্প গুজব, মার্কেট, দোকান, ব্যবসা বাণিজ্য সব নিয়ে ব্যস্ত থাকে। ও মনে করে কদর জাগতে হবে রাতের 12টার পর থেকে, অথচ আপনি অর্ধেক রাত পার করে দিলেন ইফতারি, পার্টি, খেলতামশা, মার্কেটিং, কথাবার্তা, আলফাল কাজে, দুষ্টামি ফাজলামিতে, অথচ কদর শুরু হয়ে যায় মাগরিবের পর থেকে। এই জন্য যারা কদর হাসিল করার চেষ্টা করবেন, ইজতিহাদ শব্দটার মানি আপনাকে বুঝতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, কানা আবু বকর ইউসাল্লি 20 রমাদান কা সালাতিহি কা সাইরা সানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রমজান পর্যন্ত তিনি রাতে ওইভাবে সালাত আদায় করতেন যেভাবে সারা বছর তিনি সালাত আদায় করেন। কিন্তু ইজা দাখালাল আশরা, যখন শেষের 10 রাত চলে আসতো, ইজতিহাদা, তিনি কঠিন মেহনত করতেন। এই মেহনত শব্দটা আমরা বুঝি না যে ইবাদতের ক্ষেত্রে মেহনত কি জিনিস। আমরা শুধু টাকা ইনকাম করার ক্ষেত্রে মেহনত বুঝি, স্ট্রাগল কি জিনিস বুঝি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আজ পর্যন্ত আপনি বুঝেন নাই যে মেহনত কি জিনিস। কারণ আপনি তো একবার ঢিলাঢালা সালাত পড়া ব্যক্তি। এই জন্য আপনাকে মেহনত শব্দটা দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মেহনত করতেন। বলা হয়েছে যে শাদ্দাল মাইজা, আহিয়াল লাইলা ও আইকাজা আহালা, এই শব্দগুলো থেকে আপনি তার ঘরের ব্যাপারটা বুঝতে পারবেন যে রাসূলের চরিত্র হলো তিনি নিজেও সারা রাত জাগতেন না, আর যখনও জাগতেন কোনো বর্ণনাতে এমন নয় যে তিনি তার স্ত্রীকেও জাগাতেন যে আসো দুইজনে মিলে নামাজ পড়ি। আমাদের কাপল যারা, নিউ কাপল যেটা স্বপ্ন দেখে যে আমি আমার স্ত্রী বইটা রাত ভরে নামাজ পড়বো 2 রাকাত, ভালো দিক, ঠিক আছে, কিন্তু এটা আবেগী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মহিলাদের উপরে চাপিয়ে দেয়নি যে তাদেরকে নফল এভাবে পড়তে হবে, জাগতে হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাত পড়তেন, তার পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন, রাসূল জাগাতেন না। কিন্তু যখন বেতেরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার সময় আসতো তখন উঠাতেন, বলতেন যে উঠো এবার বেতের পরে না ফজর হয়ে যাচ্ছে। তো সেই রাসূল পর্যন্ত আহিয়াল লাইলা, রাত জাগতেন, ও আইকাজা আহালা, এবং তিনি তার পরিবারদেরকেও জাগাতেন। কতটা গুরুত্ব হইলে। আর সেটা করতেন শুধু 1 রাত নাকি না, 1 রাত করতেন। রাসূল বলছে যে তার বেজর রাত, তা রাসূল নিজে কি শুধু বেজর রাত জাগতেন?
বরং তিনি 10টা রাত জাগতেন। কেন? কারণ রাসূল বলেছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যেই ব্যক্তি কদরের রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল সেই মূলত বঞ্চিত। তো রাসূল জেনে শুনে বঞ্চিত হতে চাননি, এই জন্য তিনি কঠোর মেহনত করেছেন। বরং তার জীবনে তো আশ্চর্যজনক ঘটনা দেখা যাচ্ছে যে যেই বছর কদরের এলান হলো, তিনি প্রথম বছর কদরকে পাওয়ার জন্য প্রথম 10 রাত জাগলেন। জিবরাইলকে পাঠালেন আল্লাহ, বলেন যে আপনি যেটা খুঁজতেছেন এটা আমার সামনে আছে। তখন তিনি আরও 10 রাত জাগলেন ওই একই বছরে। বললেন না, এটা এই 10 রাত্রেও নাই, সামনের 10 রাত্রে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার সাথে এতেকাফে বসেছিলাম তোমরা তোমাদের জায়গায় ফেরত আসো, কারণ আমাকে জানিয়ে দেওয়া হয়েছে কদর মূলত রমজানের শেষ 10 রাত্রের কোনো এক রাত্রে হবে, এবং সেটা বেজর রাত্রেই হবে। তখন বলেছিলেন, কিন্তু রাসূল একটা রাতকে পাওয়ার জন্য কোনো এক বছর 30 রাতই জেগেছিলেন শুধু কদর হাসিল করার জন্য। কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিইনি, আমরা পড়ে আছি ওই আমাদের দেশের হুজুরদের ফতোয়ার উপরে ভিত্তি করে 27 রাত্রের খুঁড়া আপনি গেড়ে দিয়েছেন, এখান থেকে আর খুঁড়া কেউ হিলাইতে পারতেছে না, বরং দলিল তো ভিন্ন কিছু বলতেছে। এই জন্য আমি এই 10 রাত্রের গুরুত্ব সম্পর্কে শুধু একটা কথা বলবো, যদি আপনার বিবেক থাকে আর যদি সত্যিই আপনি বর্ণনাকে কদর করেন বা আপনার কাছে বড়দের কথার কোনো ভ্যালু থাকে, তাহলে আমি মনে করি আমাদের যাকে ফতুয়ার ক্ষেত্রে অনেক বড় মাপের সাহাবী মানা হয়, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই হানাফি সমাজের কাছে তার নাম মানে শিরোধার্য। তার ফতুয়ার উপরে ভিত্তি করে তারা এরকম করে, নামাজে রফিদান করে না, বুকের উপরে হাত বাঁধে না, অথচ তার সম্পর্কে অনেক সময় তারা চালিয়ে দেয়। তাহলে তার থেকে ইমাম বুখারী মুসলিমে একটা আসার কোট করেছেন, জির রাহিমাহুল্লাহ, তিনি বলেন, কালা, আমি জিজ্ঞেস করলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যে কদর কোন রাত্রে হয়। তার জবাবটা এত চমৎকার ছিল, সুবহানাল্লাহ। তিনি বলতেন, ইন্না আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াকুল, তিনি বলতেন, মান কামাস সানাতা আসাবা লাইলাতুল কদর, যেই ব্যক্তি সারা রাত জাগে মানে সারা বছর জাগে সে কদর পেয়ে যাবে। বুঝেন কথা? সে 10 রাত্রের কথা বলে না, বেজর রাত্রের কথা বলে না, বলছে যার স্বভাব হলো তাহাজ্জুদ পড়া, সে রমজান দেখে না, শাওয়াল আর শাবান দেখে না, তার সারা বছরই তাহাজ্জুদ পড়ে, আসাবাল লাইলাতুল কদর, সেই ব্যক্তি কদর পেয়ে যাবে। তিনি আর কোনো বাড়তি কোনো কথাই বলতেন না, মানে ভালো মন্দ কিছুই বলতেন না। তার এই কথাটা ইমাম মুসলিম কোট করেছেন 1670। তার কথাটা তাবি ভালোভাবে নিতে পারেনি যে এটা কেমন কথা হইল, তিনি আর কোনো ফতোয়াই দিচ্ছেন না। তখন তিনি এই কথাটা গিয়ে পেশ করেছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলার কাছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি বলতেছেন, সাআলতু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ফাকুলতু ইন্না আখাকা ইবনে মাসউদ, আপনার ভাই আব্দুল ইবনে মাসউদ তো এই ফতোয়া দেয়, এইভাবে বলে, কি বলে, ইয়াকুল মাইয়াকুম আল হাউল ইউসিব লাইলাতুল কদর, যেই ব্যক্তি পুরো বছর ঘুরে ফিরে নামাজ পড়ে এই ব্যক্তি নাকি কদর পাবে। তখন উবাই ইবনে কাব তিনি বলেছিলেন, কালা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুক, আরাদা আল্লাহ ইয়াত্তাকিলান নাস, তার উদ্দেশ্য মূলত ছিল মানুষ যেন কোনো এক রাত্রের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে যায়। তার মানে আব্দুল ইবনে মাসউদ যে জানতেন না তা না, বরং তিনি আমাদের জন্য কতটা কল্যাণকামী ছিলেন যে তিনি সিদ্ধান্ত দিতে পারেননি বা নেননি, এই সাহস দেখান নাই যে তিনি বলতে পারেন নাই যে লাইলাতুল কদর 27 রমজানের রাত, অথচ তিনি কি বলতেছেন উবাই ইবনে কাব যে তার উপর আল্লাহ রহম করুক, সে জানে বিষয়টা, কিন্তু তিনি এই জন্য এইভাবে কথা বলেন, তিনি চাচ্ছেন আরাদা আল্লাহ ইয়াত্তাকিলান নাস, যাতে করে মানুষ এক রাত্রের উপরে ভরসা করে বসে না থাকে। তাহলে এই দায়ভার আমি কেন নেব? আল্লাহ যদি কদরকে চেঞ্জ করে দেয় তাহলে দায়ভারটা কার উপরে যাবে? এই হুজুরদের উপরে যাবে যারা বলেছিল যে 27 রাত্রে এই কদর হয়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো দেখি, বিষয়টা যদি এত ঘোলাটে না হতো তাহলে কোনো এক বছর হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানতে পারতেন, কিন্তু তিনি তো মদিনাতে 10 বছর ছিলেন, রমজান পেয়েছেন ধরেন 8 বছর, 8 বছরের কোনো এক বছরে আল্লাহ অন্তত জানাই দিতেন যে যাক আপনাকে জানাই দিই, শেষ বছরে জানাই দিতেন যে কদর মূলত ওই রাত্রেই হয়। কেন আল্লাহ জানালেন না? যখন রাসূলকে আল্লাহ জানাই নাই নির্দিষ্টভাবে, তাহলে হুজুর আপনারা হাদিস ঘেটে কিভাবে নির্ণয় করতে পারেন যে এই 27 রাতেই হবে কদর? এটা এই মানে দায়িত্বটা নিজেরা কেন নিলেন? এই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই, রাসূল ইসলামের আমলটাকে ফলো করেন। রাসূল বলেও দিয়েছে যে শেষের 10 রাত্রে তোমরা তালাশ করো, আচ্ছা ঠিক আছে বেজর রাত্রেগুলো তালাশ করো, তাতেও কমসে কম 5টা রাত হয়, তাহলে সেটাকে আপনি কেন গুরুত্ব দিচ্ছেন না? রাসূল ইসলামের আমল আপনার কাছে মূল্যায়ন পাচ্ছে না, আব্দুল ইবনে মাসউদের ফতোয়া এই ক্ষেত্রে আপনি নেবেন না?
যে তিনি চাচ্ছেন না যে আপনাদেরকে কোনো এক রাত্রে আটকিয়ে দিতে। এই জন্য যারা কদর পেতে চান তাদেরকে 10 রাত্রেই জাগতে হবে, এটাই চূড়ান্ত, এতেই কল্যাণ আছে। আল্লাহর কাছে আমরা এর তৌফিক কামনা করতেছি। আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর ও খায়রাহা। আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর এবং লাইলাতুল কদরের যে কল্যাণ আছে, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।